আজকের ক্লাসে আমরা 12 ম্যাথসের ম্যাপিং অর ফাংশন অর্থাৎ চিত্রণ এই অধ্যায়টি পড়ব। Let A and B be two non-empty sets if there exists a rule or correspondence F which associates to each element x of A a unique element y of B, then F is called a mapping or function of A into B. This mapping A into B is denoted by the symbol F maps A into B. অর্থাৎ আমরা ধরে নিচ্ছি A আর B দুটি নন এমটি সেট, অর্থাৎ শূন্য নয় এমন দুটি সেট। এবার যদি F এমন একটি নিয়ম হয় যে নিয়মের মাধ্যমে আমরা A সেটের প্রতিটি এলিমেন্টকে B সেটের কোনো একটি এলিমেন্টের সাথে সংযুক্ত করতে পারি, ঠিক আছে? তাহলে সেই যে এফ যে নিয়মটা তাকে বলা হবে একটা ম্যাপিং বা ফাংশন। এবং এফ কি করছে না, এফ এ সেটের যে এলিমেন্টগুলো তাকে বি সেটের এলিমেন্টে নিয়ে যাচ্ছে। The element of the set B corresponding to the element x of A obtained by the rule F is denoted by fx. তাহলে x হচ্ছে আমার A সেটের এলিমেন্ট, তার উপর আমি f যে রুল সেটাকে অ্যাপ্লাই করছি, তাহলে আমরা কি পাচ্ছি fx, এবং এই fx হচ্ছে B সেটের এলিমেন্ট। Thus, if the rule y determines y belongs to B when x belongs to A, then we shall have y equal to fx. তার মানে বি সেটের ওই যে এক্স এ সেটের এক্স এলিমেন্টকে বি সেটের যে এলিমেন্টের সাথে এফ সংযুক্ত করছে তাকে যদি আমরা ওয়াই বলে থাকি, অর্থাৎ ওয়াই যদি বি সেটের এলিমেন্ট হয় যেখানে এক্সকে এফ নিয়ে যাচ্ছে, তাহলে ওয়াই কি হবে, এফ এক্সই হবে। হ্যাঁ, তো দেখো এক্সের ওপর এফ অ্যাপ্লাই করে আমরা এফ এক্স পাচ্ছি এবং সেটাই হচ্ছে ওয়াই। এই যে ওয়াই বা এফ এক্স এটাকে বলা হয় দ্য ইমেজ অফ এক্স আন্ডার এফ, অর্থাৎ এফ দ্বারা এক্সের যে প্রতিবিম্ব সেটাই হচ্ছে এফ এক্স বা ওয়াই। আর এক্সকে কি বলা হয়, এক্স ইজ কল্ড দ্য প্রিমেজ অফ এফ এক্স অর ওয়াই আন্ডার দ্য ম্যাপিং এফ। তাহলে এক্সকে বলা হয় এফ এক্স বা ওয়াই এর প্রাকবিম্ব। The set A is called the domain of the function fx, while the set B is called the codomain of the mapping f. এখানে A সেটকে বলা হচ্ছে fx যে আমার ফাংশনটা হচ্ছে তার ডোমেন, অর্থাৎ ক্ষেত্র বা অঞ্চল যেটাকে বলা হয়। আর বি যে সেট, বি সেটটাকে বলা হবে হচ্ছে কোডোমেন, অর্থাৎ উপ অঞ্চল। The set of all f images of elements of A is called the range of the mapping or the image set of A under F and is denoted by fa. এবার দেখো বি সেটের সব এলিমেন্ট কিন্তু এফ ইমেজ নাও হতে পারে, তাহলে এফ ইমেজগুলো নিয়ে যে সেটটা হচ্ছে বি সেটের সেটা একটা উপসেট হতে পারে বা সম্পূর্ণ বি সেটের সাথে সমানও হতে পারে। তো তাকে বলা হবে হচ্ছে প্রসার বা পাল্লা, রেঞ্জ অফ দ্য আমার যে ম্যাপিং এফ তার রেঞ্জ। তো এটাকে আমরা দেখো একটা চিত্রের সাহায্যে দেখো এখানে বলতে পারি। এখানে দেখো এক্স আর ওয়াই দুটো হচ্ছে আমার সেট দেওয়া আছে, নন এমটি সেট। এক্সের দেখো আমি চারটে এলিমেন্ট নিয়েছি, -1, -2, 2, 3। আর এখানে আমি একটা রুল অ্যাপ্লাই করছি এফ। তো এফ দেখো এখানে -1কে এই ওয়াই সেটের 2 এর সাথে এখানে সংযুক্ত করছে, -2কে 5-এর সাথে সংযুক্ত করছে, 2কে 5-এর সাথে সংযুক্ত করছে এবং 3কে 10-এর সাথে সংযুক্ত করছে। তো ওয়াইয়ে কিন্তু দেখো এই 2, 5, 10 ছাড়া আরও দুটো এলিমেন্ট আছে, 1ও আছে 17ও আছে। তাহলে এই যে এক্স এই পুরো সেটটাকে আমি বলবো ডোমেন সেট, ওয়াই এই পুরো সেটটাকে আমি বলবো কোডোমেন সেট, আর তার মধ্যে যেটুকু শুধুমাত্র এফ ইমেজ, মানে এই এলিমেন্টগুলো যেখানে এর যে প্রতিবিম্ব, এক্স সেটের এলিমেন্টগুলোর যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বগুলোকে নিয়ে যে সেট, এই যে সেটটা, এই সেটটাকে বলা হবে রেঞ্জ। তাহলে এটা এমন হতেই পারতো
যে হয়তো এখানে ধরো 1 আর 17 যদি না থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে যেত, কিন্তু এখানে আমার রেঞ্জ হচ্ছে এই কোডোমেন সেটের একটা সাবসেট। এবার আমরা পড়ব কাইন্ডস অফ ম্যাপিং অর ফাংশন, অর্থাৎ চিত্রণের প্রকারভেদ। তো আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ইনজেকশন অর ইনজেকটিভ ম্যাপিং অর 1-1 ম্যাপিং, অর্থাৎ এটাকে এক এক ম্যাপিং বলা হয়। তো এক এক ম্যাপিং বা 1-1 ম্যাপিং কাকে বলছি আমরা? আ ম্যাপিং এফ A to B is said to be an 1-1 mapping or injection if different elements of A have different images in B. অর্থাৎ এ সেটের আমরা যদি আলাদা আলাদা এলিমেন্ট নিই তাদের জন্য বি সেটে আমরা আলাদা আলাদা ইমেজ পাবো। In other words, if the mapping f A to B is such that fx equal to fy, that imply x equal to y. অর্থাৎ যদি বি সেটের মানে হচ্ছে আমার যেটা কোডোমেন সেট মানে রেঞ্জ হচ্ছে, সেই রেঞ্জের যদি আমার দুটো এলিমেন্ট সেম হয়, তার মানে দুটো মানে এফ এক্স আর এফ ওয়াই এই দুটো এলিমেন্ট যদি সেম হয়, তার মানে তাদের যেটা প্রি ইমেজ অর্থাৎ এক্স আর ওয়াই তারাও কিন্তু সমান হবে। আর যদি দুটো বি সেটের দুটো এলিমেন্ট এফ এক্স আর এফ ওয়াই সমান না হয়, তার মানে হচ্ছে এক্স আর ওয়াই কিন্তু সমান নয়। এটাকে দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরো এ আর বি দেখো দুটো এখানে সেট দেওয়া আছে, নন এমপ্টি সেট। তো এ সেটে দেখো 0 যে এলিমেন্ট সেটা এফ কোথায় ম্যাপ করছে? -3-তে, 1 ম্যাপ করছে -2-তে, 2 ম্যাপ করছে -1-এ এবং 3-কে ম্যাপ করছে 0-তে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের জন্য এখানে কিন্তু আমরা ডিফারেন্ট এলিমেন্ট পেয়েছি। এখানে দেখো -3 আর -2 দুটো ডিফারেন্ট এবং তাদের প্রি ইমেজও দেখো 0 আর 1 তারাও কিন্তু ডিফারেন্ট। তো 1-1 কোনো ম্যাপিং হওয়ার জন্য তার মানে আমাকে কী কন্ডিশন সবসময় মনে রাখতে হবে যে ইফ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, তাহলে সেটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই। আর যদি এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই হয়, তাহলে সেটা ইমপ্লাই করবে এক্স নট ইকুয়াল টু ওয়াই। এটা যদি হয় তাহলে আমরা বলবো সেই ম্যাপিংটা হচ্ছে একটা 1-1 ম্যাপিং। এরপর আমরা পড়ব অনটু ম্যাপিং অর সারজেকশন, এটাকে বলা হয় উপরিচিত্রণ। A mapping F A to B is called an onto mapping if every element in B has at least one pre-image in A. মানে বি সেট যেটা থাকবে আমার মানে কোডোমেন যে সেটটা থাকছে রেঞ্জ সেট, তার প্রত্যেকটা এলিমেন্টের অন্ততপক্ষে একটি প্রি ইমেজ থাকবে, প্রাকবিম্ব থাকবে এ সেটে। In other words, F maps A into B is called an mapping of A onto B if the image set of A under F that is the range of the mapping F is equal to its codomain B, that is fx such that x belongs to A is equal to B. Thus if A to B is a surjection, then the corresponding to every element y belongs to B, there exists at least one element x belongs to A such that fx equal to y. অর্থাৎ দেখো এখানে আমার কিন্তু কোডোমেন সেট আর রেঞ্জটা সমান হয়ে যাবে। কেন হয়ে যাবে? মানে অনটু হতে গেলে আমার বি সেটের প্রতিটা এলিমেন্টেরই কিন্তু অন্ততপক্ষে একটা প্রি ইমেজ থাকতে হবে। মানে এখানে কোনো আমার এক্সট্রা এমন কোনো এলিমেন্ট থাকবে না যার কোনো প্রি ইমেজ নেই, এই এফের আন্ডারে যার কোনো প্রি ইমেজ নেই। মনে করো এখানে দেখো আমার বি সেটের 3টে এলিমেন্ট দেখাচ্ছে, এই এলিমেন্টটার দেখো একটা প্রি ইমেজ আছে, এই এলিমেন্টটার দেখো দুটো প্রি ইমেজ আছে, এই এলিমেন্টেরও দেখো দুটো প্রি ইমেজ আছে, এবং এই 3টে ছাড়া দেখো এখানে আর কিন্তু কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে নেই, মানে যার কোনো প্রি ইমেজ নেই। সুতরাং অনটু ম্যাপিং হতে গেলে আমাকে এরকমই হতে হবে, মানে প্রতিটা এলিমেন্টেরই কিন্তু কোনো না কোনো প্রি ইমেজ থাকতে হবে। তো এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝছি। দেখো, ডিসকাস দ্য সাবজেক্টিভিটি অফ দ্য ফলোয়িং ম্যাপিং এফ
জেড টু জেড, এটা হচ্ছে ইন্টিজারের সেট ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু 2x - 1 ফর অল এক্স বিলংস টু জেড হোয়ার জেড ইজ দ্য সেট অফ ইন্টিজার্স। তো দেখো এখানে আমার এফ দেখো ইন্টিজারের সেটকে আবার ইন্টিজারের সেটেই ম্যাপ করছে, আর এফ এক্স দেওয়া আছে হচ্ছে 2x - y, তো 2x - 1, তো এফ এক্স ইকুয়াল টু আমি ওয়াই ধরে নিচ্ছি, তার মানে 2x - 1 মানে হচ্ছে ওয়াই। তাহলে এক্স হচ্ছে এখানে আমার যে প্রথম যে মানে ডোমেন সেট মানে এই জেডের এলিমেন্ট, আর হচ্ছে ওয়াই হচ্ছে এই জেডের এলিমেন্ট কোডোমেন সেটের। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই দেখো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1/2। এবার সাপোজ ওয়াই ইকুয়াল টু যদি আমরা 2 নেই, একটা ইন্টিজার নিলাম ওয়াই ইকুয়াল টু 2, তাহলে সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু আমার কত হয়ে যাবে দেখো 2 + 1/2 মানে 3/2। তো 3/2 তো কোনো ইন্টিজার নয়, তাহলে ওয়াই যখন একটা ইন্টিজার হচ্ছে তখন 2 হচ্ছে, তখন এক্সের ভ্যালু দেখো একটা 3/2 আসছে, যেটা একটা ইন্টিজার নয়, এরকম একটা সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, দাজ এক্স ডাজ নট বিলংস টু জেড মানে ডোমেন সেট হোয়েন 2 বিলংস টু জেড, যেটা হচ্ছে কোডোমেন সেট, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 2 ডাজ নট হ্যাভ ইটস প্রিমেজ ইন জেড মানে ডোমেন জেড। ঠিক আছে, তার মানে আমরা যে বললাম যে আমার যেটা কোডোমেন সেট তার প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিইমেজ থাকবে, সেটা কিন্তু এখানে হলো না। এখান থেকে আমি 2 নিয়েছিলাম, 2 এর কিন্তু আমি কোনো প্রিইমেজ পেলাম না। 2 মানে আমি ওয়াই ইকুয়াল টু 2 নিয়েছিলাম, তার জন্য কিন্তু কোনো আমি এক্স পেলাম না। তাহলে কি হলো, তাহলে এটা কিন্তু একটা অন টু ম্যাপিং হলো না। নেক্সট আমরা পড়বো বাইজেক্টিভ ম্যাপিং অর ফাংশন। তো এটাকে বাইজেকশনই বলা হয়, বাইজেক্টিভ ম্যাপিংই বলা হয় বাংলাতেও। A 1-1 onto mapping is called a bijection. The mapping F A to B is said to be bijective if it is 1-1 and onto. তার মানে একটা ম্যাপিং যেটা 1-1ও হচ্ছে এবং ontoও হচ্ছে, সেই ম্যাপিংকে আমরা বলবো একটা বাইজেক্টিভ ম্যাপিং। তার মানে আমাকে যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হতে হয় তাহলে কী হতে হবে, ইট ইজ 1-1, দ্যাট ইজ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ইমপ্লাই এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে 1-1 হওয়ার কন্ডিশন, সেটা আমরা আগেই দেখেছি। আর ইট ইজ অন টু, দ্যাট ইজ এভরি এলিমেন্ট ইন বি হ্যাজ আ প্রিইমেজ ইন এ, এটা হচ্ছে অন টু হওয়ার কন্ডিশন। তো আমরা দেখো ছবির মাধ্যমে বুঝতে পারি। দেখো এখানে দেখো 1-1 হওয়ার জন্য দেখো এখানে যদি আমাদের দুটো এলিমেন্ট, এখানে দেখো 1 2 3 4 5, এখানে আমার দেখো টোটাল 5টা এলিমেন্ট আছে, আর বি সিটাও দেখো আমার এখানে 5টা এলিমেন্ট আছে, এবং এখানে দেখো দুটো যেমন 5 আর 8 দুটো আলাদা এলিমেন্ট, এবং সেজন্য তাদের প্রি ইমেজ দেখো 2 আর 3 তারাও কিন্তু আলাদা। এখানে দেখো 8 আর 14 আলাদা এলিমেন্ট, এবং তাদের যে প্রি ইমেজ তারাও দেখো আলাদা। তো এইভাবে এফ এক্স আর এফ ওয়াই যদি ডিফারেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এক্স আর ওয়াইও ডিফারেন্ট হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা 1-1 হচ্ছে। এবং একইভাবে দেখো এখানে কিন্তু প্রতিটা এলিমেন্টের একটা করে মানে অ্যাটলিস্ট একটা করে প্রি ইমেজ আছে, এবং কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে নেই যার কোনো প্রি ইমেজ নেই। সুতরাং এটা একটা অন টু ম্যাপিংও হচ্ছে। তো এই ধরনের ম্যাপিংকে বলা হবে একটা বাইজেক্টিভ ম্যাপিং। নেক্সট আমরা দেখব আইডেন্টিটি ম্যাপিং। ঠিক আছে, তো আইডেন্টিটি ম্যাপিং কাকে বলা হচ্ছে, let A be a non-empty set. If each element of A is mapped on itself, then the mapping is called the identity element and is denoted by IA. অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট দেখো কীরকম হয়, এ টু এ মানে আই এ, এই যে ম্যাপিং সেটা এক্সকে আবার এক্সেই ম্যাপ করছে, যাতে ইচ এলিমেন্ট অফ এ ইজ ম্যাপড অন ইটসেলফ, মানে প্রত্যেকটা এলিমেন্ট তার সেই এলিমেন্টেই আবার ম্যাপ হচ্ছে। তাহলে সেই দেখো এখানে এক্স আবার এক্সেই মানে এক্সকে যখন আমরা আই মানে এটা তো ম্যাপিং আমার এফকে আমরা এখানে আই এ দিয়ে ডিনোট করছি, তাহলে এক্সের ওপর যখন আমরা সেই ম্যাপিংটাকে অ্যাপ্লাই করছি তখন সেটা আবার কোথায় ম্যাপ হচ্ছে না, এক্সেই ম্যাপ হচ্ছে। এবং এখানে আমার দেখো ডোমেন রেঞ্জ এই দুটোই কিন্তু এ। নেক্সট আমরা হচ্ছে দুটো ম্যাপিংকে আমরা কখন ইকুয়াল বলবো, ইকুয়ালিটি অফ টু ম্যাপিং। Two mappings F and G are said to be equal if and only if domain F equal to domain of G, মানে এই দুটো যে ম্যাপিং তাদের ডোমেনটা সেম হতে হবে, এবং এফ এক্স ইকুয়াল টু জি এক্স ফর অল এক্স বিলংস টু ডিএফ অর ডিজি। তার মানে আমার যে
ডোমেন সেটের দুটোরই ডোমেন সেটের যদি একটা এলিমেন্ট এক্স নেই তাহলে সেক্ষেত্রে তাদের যে ইমেজ হবে এফ এক্স এবং জি এক্স তারাও কিন্তু ইকুয়াল হবে। কম্পোজিশন অফ ম্যাপিংস অর ফাংশনস অর্থাৎ চিত্রণের সংযোজন। Let A, B, C be three non-empty sets and F, G are two mappings such that F maps A into B and G maps B into C. তার মানে এখানে এ বি সি দেখো তিনটে নন এমটি সেট, হ্যাঁ, এবং এফ আর জি এখানে দুটো ম্যাপিং নিয়েছি। এফ হচ্ছে এ কে বিতে ম্যাপ করছে আর জি হচ্ছে বি কে সিতে ম্যাপ করছে। Then for each x belongs to A there exists a unique element fx belongs to B, হ্যাঁ, কারণ এফ হচ্ছে এ কে বিতে ম্যাপ করছে, তার মানে এ এক্স যদি এর এলিমেন্ট হয় তাহলে আমরা এই এক্সের জন্য বি সেটের একটা এফ এক্স পাবো আর একটা ইউনিক এলিমেন্ট। আর জি হচ্ছে যেহেতু বি কে সিতে ম্যাপ করছে তার মানে আমরা ধরে নিচ্ছি এই যে বি সেটের একটা এলিমেন্ট ধরে নিলাম, এই যে এফ এক্স সেটা তো বি সেটের এলিমেন্ট, তো সেইটাকে জি আবার সি সেটের একটা এলিমেন্টে ম্যাপ করছে এবং সেটা হচ্ছে জি এফ এক্স। দেখো এক্স থেকে আমরা পাচ্ছি এফ এক্স, মানে এক্সের ওপরে এফ অ্যাপ্লাই করছি এবং এই এফ এক্সের ওপর আবার আমি জি অ্যাপ্লাই করছি, সেজন্য এটা হয়ে যাচ্ছে জি এফ এক্স। তাহলে জি এফ এক্স হচ্ছে সি এর এলিমেন্ট। তার মানে উই ক্যান ডিফাইন আ ম্যাপিং এইচ এক্স ফ্রম এ টু সি as H maps A into C by Hx equal to Gfx for all x belongs to A. This mapping H is called the composition of the mappings F and G and is denoted by G composition F. এটাকে আমরা এভাবে লিখি or GF। তার মানে H সেটাই হচ্ছে G composition F আর যেটা এ কে সিতে ম্যাপ করছে এবং এইভাবে আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা ছবির মাধ্যমে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে তোমাদের। দেখো এখানে এ বি সি তিনটে সেট নিয়েছি আমরা। এ সেটের এলিমেন্ট হচ্ছে এক্স, এক্সের ওপরে আমি এফ অ্যাপ্লাই করলাম, তাতে আমি বি সেটে কী পাচ্ছি এফ এক্স। আবার এই এফ এক্সের ওপর দেখো আমি জি অ্যাপ্লাই করলাম, তাতে আমি সি সেটে কী পাচ্ছি জি এফ এক্স। তাহলে এখানে তো আমি মানে দুবার ভেঙে ভেঙে অ্যাপ্লাই করলাম, তাহলে এইচ, এইচ মানে হচ্ছে জি কম্পোজিশন এফ, সেটা কি করছে দেখো এক্স এ সেটের এলিমেন্টকে ডাইরেক্টলি সি সেটের এলিমেন্ট বানাচ্ছে, সেটা কি হয়ে যাচ্ছে না জি এফ এক্স। ঠিক আছে, তাহলে তোমাদের যখন এরকম কম্পোজিশন করে লেখা হবে, ধরো জি কম্পোজিশন এফ, তার মানে তোমরা কি বুঝবে সবসময় ডান দিক থেকে শুরু করবে। মানে এই যে এফ, মানে এখানে তো এক্স ছিল, তার মানে এক্সের উপরে আমি প্রথমে আগে এফ অ্যাপ্লাই করব, তারপর যেটা হবে তার উপর আমি এবার জি অ্যাপ্লাই করব। জি প্রথমে আছে মানে কিন্তু আমি প্রথমে কিন্তু জি অ্যাপ্লাই করব না, আগে আমি এক্সের উপরে এফ অ্যাপ্লাই করব, করে যা পাবো তার উপর আমি জি অ্যাপ্লাই করব। তো এটা দেখো কম্পোজিশনের আমরা কিছু কয়েকটা প্রপার্টি দেখছি। দ্য কম্পোজিশন অফ ম্যাপিংস ইন জেনারেল ইজ নট কমিউটেটিভ, হ্যাঁ, এর সাথে তো কমিউটেটিভ হয় না, মানে হচ্ছে বিনিময় নিয়মটা সিদ্ধ করছে না, মানে জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন বি ইন জেনারেল সমান হয় না। নেক্সট দেখো দ্য কম্পোজিশন অফ ম্যাপিংস ইজ অ্যাসোসিয়েটিভ, হ্যাঁ, এটা কিন্তু সংযোজন যে নিয়ম সেটা কিন্তু সিদ্ধ করে। মানে এখানে এফ জি এইচ আমরা তিনটে ম্যাপিং নিচ্ছি, তাহলে এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ আর এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ যদি দুটোই থাকে, মানে দুটোই এক্সিস্ট করে, তাহলে কিন্তু এদের মান কিন্তু ইকুয়াল হবে। নেক্সট দেখো দ্য কম্পোজিশন অফ এনি ম্যাপিং অ্যান্ড দ্য আইডেন্টিটি ম্যাপিং ইজ দ্য ম্যাপিং ইটসেলফ। মানে আমরা যদি এফ একটা ম্যাপিং নিই এ টু বি, সেই এফের সাথে যদি আমরা আইডেন্টিটি ম্যাপিংয়ের কম্পোজিশন করি তাহলে আমরা সেই এফ ম্যাপিংটাই পাই, বা আইডেন্টিটি ম্যাপিং এবং এফ তার কম্পোজিশন, মানে আমি দুটোকে আগে পরে নিই না কেন সবসময় আমরা কী পাবো না ওই ম্যাপিংটাকে আবার ফেরত পাই। This is the composition of two 1-1 onto mapping is also 1-1 onto. That is, if F and G are 1-1 onto mapping, then G composition F is also 1-1 onto. মানে আমরা যদি দুটো ম্যাপিং নেই যারা এক এক এবং উপরে চিত্রণ, তাহলে তাদের কম্পোজিশন করলেও আমরা একটা এক এক এবং উপরে চিত্রণ একটা ম্যাপিং পাবো। এবং নেক্সট দেখো এফ এবং জি যদি দুটো ম্যাপিং হয় এমনভাবে যে তাদের এফ কম্পোজিশন জি করলে আমরা আইডেন্টিটি ম্যাপিং পাচ্ছি, দেন
এফ ইজ অ্যান অনটু ম্যাপিং অ্যান্ড জি ইজ অ্যান ওয়ান ওয়ান ম্যাপিং। তাহলে এফ হবে একটা উপরে চিত্রণ আর জি হবে একটা এক এক ম্যাপিং। এবার আমরা শিখব ইনভার্স ম্যাপিং অর্থাৎ বিপরীত চিত্রণ। Let A and B be two non-empty sets and F maps A into B be a mapping from A to B. If B be an arbitrary element of B and under the mapping F there exists its preimage A belongs to A such that B equal to FA, then A is called the inverse element of B under mapping F and is denoted by F inverse B. অর্থাৎ আমরা এখানে দেখো এফ তো এ সেটের এলিমেন্টগুলোকে বি সেটের এলিমেন্টে ম্যাপ করছে, তাহলে এই বি সেট থেকে আমি একটা আরবিটারি এলিমেন্ট নিলাম স্মল বি এবং এমনভাবে নিলাম যাতে এটার যে প্রি ইমেজ যেটা এ সেটে রয়েছে সেটা হচ্ছে স্মল এ। তাহলে আমরা বলতে পারি কি বি ইকুয়াল টু এফ এ। তাহলে এই যে এই একে বলা হবে বি এর ইনভার্স এলিমেন্ট। বি এর ইনভার্স মানে এ দেখো এখানে এফ এর ওপর এফ অ্যাপ্লাই করে আমরা বি পাচ্ছি, অর্থাৎ বি এর ওপর যদি আমি এফ ইনভার্স অ্যাপ্লাই করি তাহলে আমি এ পাবো। হ্যাঁ, তার মানে এ হচ্ছে আমার কি হচ্ছে না এফ ইনভার্স বি। তার মানে আমরা এফ ইনভার্স বি মানে কি বলতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এফ এক্স ইকুয়াল টু বি, মানে সেই সব এক্স যাদের কী করে আমরা পাবো যাদের এফ এক্স হচ্ছে বি হয়, এ সেটের সেসব এক্স পাবো। এফ ইনভার্স বি করে আমরা এ সেটের সেই সব এক্সকে পাবো যাতে এফ এক্স ইকুয়াল টু বি হয়। এখানে যে এফ ইনভার্স বি সেটা হচ্ছে একটা এ সেটের সাবসেটই হবে। কারণ আমরা ইনভার্স করে আমরা কি পাচ্ছি দেখো এফ সবসময় এখান এ সেট থেকে বি সেটে যায় আর ইনভার্স হচ্ছে উল্টো হয়, সেটা হচ্ছে বি সেট থেকে এ সেটে আসে। যেমন আমরা দেখো এই ছবিটার মাধ্যমে বুঝতে পারছি, এখানে দেখো এ ওয়ান এ সেটের এ এলিমেন্ট সেটাকে এফ কোথায় নিয়ে যাচ্ছে বি থ্রিতে, তার মানে বি থ্রির এফ ইনভার্সকে পাবো আমরা এ ওয়ান। দেখো বি থ্রির এফ ইনভার্স করলে আমরা কত পাবো না এ ওয়ান। বোঝা যাচ্ছে? তো এটা আমরা দেখলাম যে ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের ইনভার্স। এবার আমরা দেখব যে inverse of a mapping. Let F be a mapping from A to B and Y be an arbitrary element of B. Then the inverse of the element Y, that is F inverse Y, is not unique if F is a many one mapping and F inverse Y may not be associated to any element of A if F is an into mapping, but if A is an onto mapping then there exists an element X belongs to A such that F inverse Y equal to X. মানে এখানে যদি আমার এফ এ টু বি একটা ম্যাপিং হয় এবং বি সেট থেকে যদি আমরা একটা আরবিটারি এলিমেন্ট নেই ওয়াই, তাহলে সেই এবং আমার এফ ম্যাপিংটা যদি অনটু ম্যাপিং হয় তাহলে সেই ওয়াইয়ের জন্য আমরা একটা তার প্রিইমেজ এক্স অবশ্যই পাবো। এটা হচ্ছে অনটু ম্যাপিং হওয়ার কন্ডিশন। অর্থাৎ আমরা ওয়াইয়ের উপর যদি এফ ইনভার্স অ্যাপ্লাই করি তাহলে আমরা সেই এক্সটা পাবো। আর ইফ এফ ইজ ওয়ান ওয়ান ম্যাপিং দেন দিস এক্স মাস্ট বি ইউনিক। আর ওয়ান ওয়ান ম্যাপিং হলে কি হবে, ওয়ান ওয়ান ম্যাপিং মানে হচ্ছে প্রত্যেকটা মানে বি সেটের প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমরা এ সেটে ডিফারেন্ট প্রি ইমেজ পাই। মানে ইমেজগুলো যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে প্রি ইমেজও ডিফারেন্ট হবে। তার মানে এখানে ওয়াই প্রত্যেকটা ওয়াইয়ের জন্য আমরা আলাদা আলাদা এক্স পাবো। সেটাই এখানে বলা হয়েছে এফ যদি ওয়ান ওয়ান ম্যাপিং হয় সেক্ষেত্রে এই এক্সগুলো ইউনিক হবে। তার মানে এফ যদি একটা ওয়ান ওয়ান এবং অন টু ম্যাপিং দুটোই হয়, দ্যাট ইজ এফ যদি একটা বাইজেকশন হয় তাহলে আমরা একটা নতুন ম্যাপিং জি বলতে পারি। জিটা হচ্ছে বি টু এ, মানে জি ম্যাপস বি ইন টু এ হুইচ অ্যাসোসিয়েটস ইচ এলিমেন্ট ওয়াই অফ বি টু এ ইউনিক এলিমেন্ট এক্স অফ এ সাজ দ্যাট এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এই যে জি ম্যাপিং সেটাকে আমরা বলবো যে ইনভার্স অফ দ্য ম্যাপিং এফ, আর সেটাকে আমরা এফ ইনভার্স দিয়ে ডিনোট করছি, অর্থাৎ জি হচ্ছে এফ ইনভার্স হুইচ ম্যাপস বি ইনটু এ। তার মানে আমরা কীভাবে বলতে পারি যে লেট এ অ্যান্ড বি বি টু নন এমটি সেটস অ্যান্ড এফ এ টু বি হচ্ছে একটা ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ম্যাপিং। তাহলে একটা ম্যাপিং জি যেটা হচ্ছে বি টু এ হুইচ অ্যাসোসিয়েটস ইচ এলিমেন্ট ওয়াই অফ বি টু এ ইউনিক এলিমেন্ট এক্স অফ এ সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু ওয়াই ইজ কল্ড দ্য ইনভার্স ম্যাপিং অফ এফ। এবং এই ইনভার্স ম্যাপিংকে এফ ইনভার্স দিয়ে ডিনোট করা হচ্ছে। আর এফ হচ্ছে একটা
ওয়ান ওয়ান অনটু ম্যাপিং, তাহলে এফ ইনভার্স বি টু এ আমরা কীভাবে বলতে পারি যে এফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এফ ইনভার্স ওয়াই হচ্ছে এক্স। তো এবার আসো আমরা ইনভার্স ম্যাপিংয়ের কিছু প্রপার্টি দেখি। দ্য ইনভার্স অফ ওয়ান ওয়ান অনটু ম্যাপিং ইজ ইউনিক। একটা যদি আমার ওয়ান ওয়ান এবং অনটু ম্যাপিং হয় তাহলে তার যেটা ইনভার্স হবে সেই ইনভার্সটা কিন্তু একটা ইউনিক ম্যাপিং হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট ম্যাপিং হবে। আর কি বলা হয়েছে, দ্য ইনভার্স অফ এ ওয়ান ওয়ান অনটু ম্যাপিং ইজ অলসো ওয়ান ওয়ান অনটু, মানে আমার একটা ওয়ান ওয়ান অনটু ম্যাপিংয়ের ইনভার্স যেটা আমরা পাবো ইনভার্স ম্যাপিং, সেটাও কিন্তু একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। নেক্সট দেখো, এফ যদি একটা ওয়ান ওয়ান অনটু ম্যাপিং হয় এবং এ টু বি, তাহলে এফ ইনভার্স বি টু এ সেটা হচ্ছে এ ম্যাপিংয়ের ইনভার্স হবে। তো তাহলে আমরা সেই ইনভার্স ম্যাপিং মানে এফ ইনভার্স কম্পোজিশন এফ করলে আইডেন্টিটি ম্যাপিং পাবো, এবং এফ কম্পোজিশন এফ ইনভার্স করলেও কিন্তু আইডেন্টিটি ম্যাপিং পাবো। এবং এফ ইনভার্স কম্পোজিশন এফ করলে আমরা এ সেটের আইডেন্টিটি ম্যাপিং পাবো, আর এফ কম্পোজিশন এফ ইনভার্স করলে আমরা বি সেটের আইডেন্টিটি ম্যাপিং পাচ্ছি। আর নেক্সট হচ্ছে মনে করো যে এফ এ টু বি এবং জি বি টু এ দুটো ম্যাপিং এমনভাবে যে জি কম্পোজিশন এফ এবং এফ কম্পোজিশন বি এই দুটোই হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। হ্যাঁ, জি কম্পোজিশন এটা হচ্ছে এ সেটের ওপর আইডেন্টিটি ম্যাপিং এবং এফ কম্পোজিশন জিটা হচ্ছে বি সেটের ওপর আইডেন্টিটি ম্যাপিং। তাহলে এই এফ আর জি, হ্যাঁ, এরা যদি একটা কী হবে, এরা দুজনেই হচ্ছে একটা ওয়ান ওয়ান অনটু ম্যাপিং হবে এবং জি ইকুয়াল টু হয়ে যাবে এফ ইনভার্স। আর লাস্ট প্রপার্টিটা দেখো, এফ যদি এ টু বি এবং জি বি টু সি দুটো ওয়ান ওয়ান এবং অনটু ম্যাপিং হয় এবং জি কম্পোজিশন এফ মানে যেটা হচ্ছে এ টু সি সেটাও একটা ওয়ান ওয়ান অনটু ম্যাপিং হবে, এবং জি কম্পোজিশন এফ তার যদি আমরা ইনভার্স করি হোল ইনভার্স, সেটা ইকুয়াল টু হয়ে যাবে এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স। তো এটাকে কিন্তু আমরা অনেক সময় অ্যাপ্লাই করে থাকি। হ্যাঁ, এটা একটা সূত্র হিসাবে আমরা অ্যাপ্লাই করি যে জি কম্পোজিশন এফ এর হোল ইনভার্স মানে হচ্ছে এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স। তো আজকের ক্লাসে আমরা ম্যাপিং বা ফাংশনের ওপর আর তোমাদের যে থিওরিটা আছে সেটা পড়ে নিলাম। তো তোমরা তোমাদের বইটা খুলবে, বইয়ের মধ্যে তোমরা দেখবে যে তোমাদের ম্যাপিং আর ফাংশনের এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের যে থিওরি পার্ট আছে সেটা দেখবে তোমাদের তিনটে পার্টে মানে তিনটে তোমাদের সাব চ্যাপ্টারে ডিভাইডেড আছে। ফার্স্ট চ্যাপ্টারটায় হচ্ছে আমরা ম্যাপিং বলতে কী বোঝায় এবং তার প্রকারভেদ, সেকেন্ড চ্যাপ্টারটায় হচ্ছে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন, আর থার্ড চ্যাপ্টারটা হচ্ছে ইনভার্স ম্যাপিং। এই তিনটে সাব চ্যাপ্টারে ভাগ করা আছে। তো এই সাব চ্যাপ্টারে যে থিওরি পার্টটা, তো সেই পার্টগুলো কিন্তু তোমরা দেখো আজকের ক্লাসেও আমরা আলোচনা করলাম এবং তোমাদের বই থেকেও তোমরা এবার সেই থিওরি পার্টটা একবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।